বড় সুখবর, যুবসাথী সেকেন্ড পেমেন্ট ক্রেডিট হয়েছে। এই মাত্র অনেকের অ্যাকাউন্টে যুবসাথী দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে। তোমরা স্ক্রিনে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো। এবার টাকা সেই অ্যাকাউন্টে দেয়নি যেইটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। তাহলে টাকা কিভাবে দিয়েছে? সরকার টাকা পাঠিয়েছে সেই অ্যাকাউন্টে যেটা তোমার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। মানে যে অ্যাকাউন্টে তোমার আধার কার্ড লিঙ্ক এবং ডিবিটি অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়েছে। এখন কিভাবে চেক করবে কোন অ্যাকাউন্টে টাকা গেছে? স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে তোমরা গুগলে চলে আসবে এবং সার্চ করবে এনপিসিআই। এনপিসিআই সার্চ করার পর ফার্স্টে যে অপশানটা আছে সেই অপশানে তোমরা ক্লিক করে নেবে। এটা কিন্তু পিসি এবং মোবাইল দিকেও তোমরা সেমভাবে করতে পারবে, খুব সহজে এবং বাড়িতে বসেতেই। এই কাস্টমার সার্ভিসে যে তোমরা এই ভারত আধার সিডিং অ্যানাবেল বিএসই যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেবে। দেখো সাইটটা ওপেন হয়ে গেছে। এইখানে একটা অপশান আছে, দেখো আধার ম্যাপ স্ট্যাটাস। এই অপশানে আগে ক্লিক করবে। এই অপশানের কাজ কি? এখানে ক্লিক করার কাজটা হলো তোমাদের অ্যাকাউন্ট যদি ডিবিটি লিঙ্ক থাকে এবং কোন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে তোমরা সহজে জানতে পারবে, এবং যদি না থাকে সেটাও তোমরা জানতে পারবে এই অপশান থেকে। এখানে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবে। আমি আমার আধার নাম্বারটা বস করে নিয়েছি এবং এখানে ক্যাপচার কোড দিতে বলছে, এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে চেক স্ট্যাটাস বলে এক অপশন আছে, চেক স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বস করে নেবে, দিয়ে কনফার্ম বটনে ক্লিক করে নেবে। দেখো এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে কি দেখাচ্ছে, এখানে অ্যানাবেল ফর ডিবিটি। ঠিক আছে, এখানে কোন ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে? ফিনো পেমেন্টস ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক করা আছে। যদি তোমাদের ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এখানে অ্যানাবেল থাকবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ব্যাংকের নাম কিন্তু এখানে শো করবে না। তোমরা নতুনভাবে কিভাবে এন্ট্রি করতে পারবে, ডিবিটি লিঙ্ক করতে পারবে? এখানে আধার সিডিং বলে অপশান আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এন্টার ইউর আধার নাম্বার চাইছে। তোমাদের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে দিয়ে দিবি। দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার সিডিং বলে অপশানে ক্লিক করবে। এখানে সিলেক্ট ইউর ব্যাংক চাইছে, তো তোমাদের যে ব্যাংকের সাথে লিঙ্ক করতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে সিডিং টাইপ, যদি প্রথমবার সিডিং করতে চাও তাহলে ফ্রেশ সিডিং বলে যে অপশান আছে সেইটাই ক্লিক করে দেবে। আমার একটা ব্যাংকে লিঙ্ক করা আছে, আমি অন্য ব্যাংকে লিঙ্ক করতে চাই, তাহলে কোন অপশানটি ক্লিক করব? মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এই অপশানটাই আমি ক্লিক করে নেব। যাদের আগে থেকে লিঙ্ক করা আছে তারাই কিন্তু এই অপশানটাই ক্লিক করবে, যারা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাও। এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি লিঙ্ক করতে চাও সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবে। অ্যাকাউন্ট নাম্বার দুই জায়গায় দিয়ে দেওয়ার পর তোমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচার কোড একটা পাবে, সেই ক্যাপচার কোডটা বোস করে নেবে। বোস করে নেওয়ার পর এখানে সাবমিট বটন আছে, সাবমিট বটনটাই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবে এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশান আছে সেটাই ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমার রেজিস্টার্ড ফোনেতে একটা ওটিপি আসবে। কনফার্ম যে অপশান আছে সেই কনফার্ম অপশানে ক্লিক করে নেবে। আমার আগে ফিনো ব্যাংকের সাথে লিঙ্ক ছিল, আমি এখন স্টেট ব্যাংকের সাথে লিঙ্ক করতে চাই, তো কনফার্ম বলে যে অপশান আছে সেটাই ক্লিক করে নেব। কনফার্ম করার পর এখানে দেখো আমার একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, এই রেফারেন্স নাম্বারটাকে কপি করে নেবে, এই নাম্বারটাকে কপি করে নেবে। তো লোডিং হতে একটু টাইম লাগবে, এইটা পুরোটা ফিল হবে তারপরে তোমরা কিন্তু কাটবে। দেখো আমার করার পর এখানে সাকসেস হয়ে গেছে, আমার স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে। তোমরা যখন প্রথমবার লিঙ্ক করবে তাহলে ফ্রেশ সিডিং অপশান ক্লিক করবে, এবং যারা অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবে তাহলে লাস্ট যে অপশান আছে সেই অপশানটা ক্লিক করবে। আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে, এখন সাকসেস হয়ে গেছে। এবার তোমরা দেখে নিবে তোমাদের লিঙ্কড হয়েছে কি না। সেম একই অপশানে যাবে আধার ম্যাপ স্ট্যাটাসে, ওইখানে ক্লিক করার পর এখানে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিবে। তোমরা এখানে ক্যাপচার কোড পাবে, সেই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবে। চেক স্ট্যাটাস বলে অপশন আছে, যে নাম্বারটা তোমাদের রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সেম টু সেম আবার বোস করে নেবে। এই নিয়মটা তোমরা যদি পিসি থাকে অবশ্যই পিসি থেকে করতে পারবে, এবং তোমাদের স্মার্টফোন থেকে এইটা করতে পারবে খুব সহজে বাড়িতে বসেই।
খুব সহজেই বাড়িতে বসেই তোমরা এটা করতে পারবে। কনফার্ম করে দেওয়ার পর দেখো আমার এখানে স্টেট ব্যাংক লিঙ্ক হয়ে গেছে। কিছুক্ষণ আগে তোমরা দেখছিলে এটা আমার ফিনো পেমেন্টস ব্যাংক ছিল, কিন্তু বর্তমানে 13 এপ্রিল 2026 আজকের ডেটে এটা আমি স্টেট ব্যাংক সাথে লিঙ্ক করে নিয়েছি। এমনইভাবেই তোমরা খুব সহজে বাড়িতে বসেই নিজের স্মার্টফোন থেকে চেঞ্জ করে নিতে পারবে তোমাদের ডিবিটি অ্যাকাউন্ট। যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে, নতুন টপিকেতে। জয় হিন্দ, জয় ভারত।